শিখাবেন? অবশ্যই শিখাবো। টাকা লাগবে? বিনা পয়সায় কিছু হয় না, বিনা পয়সায় যে জিনিস হয় ওই জিনিসে মানুষ কদর দিতে পারে না, ভ্যালু দেয় না। তো অবশ্যই টাকা দিয়ে শিখতে হবে। মানে তাহলে আপনার সাথে কি যোগাযোগ করবে নাকি? অবশ্যই। আগারগাঁও আসতে হবে? আগারগাঁও যে পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের বুথের সামনে। আচ্ছা, তাহলে খোলাজালি পিঠা শেখার জন্য আসমাপুরও দরকার নাকি? অবশ্যই দরকার, কারণ আসমা আপু ঢাকাতে প্রথম খোলাজালি পিঠা বিক্রি করা শুরু করে এভাবে স্ট্রিটে বা কোনো রেস্টুরেন্ট বলেন যাই বলেন। এটা নোয়াখালী ফেনীর পপুলার পিঠা, যেটা আসমা আপু প্রথম বিক্রি করা শুরু করে। মানে আমি যখন আমি যখন বিজনেসটা শুরু করব, সবাই খোলাজালি পিঠা তো আর বানাতো না, না। এই চাপটি পিঠা, হলুদ চাপটি দের হচ্ছে আপনার বিভিন্ন পাতলা অনেক ধরনের পিঠা বানাইতো, চালের রুটি। কিন্তু আমি চিন্তা করলাম কপি পেস্ট কেন করব, নিজে কিছু আইডেন্টিটি ক্রিয়েট করব। আর তখন মাথায় আসলো খোলাজালি পিঠা ঢাকা শহরে কেউ বিক্রি করে না। তো যেই ভাবনা সেই কাজ, যে আমি খোলাজালি পিঠাই বিক্রি করবো, এটা ইউনিক হবে আর মানুষের নজরে আসবে যে কি এই জিনিসটা কি। তো ওইটাই মূলত আমি শুরু করেছি।